আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কি বলবো, কি অবস্থা, সব কিছুর অনেক দাম। বাইরে গিয়েছিলাম, সবাই যে ভালো নেই এটা তো আমরা সবাই জানি, আমরাও ভালো নেই কেউ। আসলে সত্যিকার অর্থে খুবই খারাপ অবস্থা। দেশের যে সব কিছুর দাম, অতিরিক্ত দাম, কোনো কিছু হাত দেওয়া যায় না। জিনিস আরও এই কয়েকদিনে আরও অনেক বেশি বেড়েছে, মানে অনেক বেশি দাম বেড়েছে। জিনিস বেড়েছে না, দাম বেশি বেড়েছে। জিনিস থাকলেও কেনা যাচ্ছে না। পেঁয়াজের কেজি, মানে আপনার চাল ডাল যাই কিছু কিনেন, ছোট্ট একটা জিনিস 10 টাকারটা 50 টাকা হয়েছে, এরকম অবস্থা। তাহলে এরকম অবস্থায় দেশের মানুষের কি অবস্থা হতে পারে? এরকম আমরা আসলে কখনো দেখিনি। মানে পেঁয়াজ মানুষ কিনতে পারছে না, রসুন তো আরও বেশি দাম। কাঁচা মরিচ আপনার 200-250 টাকা, মানে যা ইচ্ছা, কেউ দেখা যায় 300 টাকাও চেয়ে বসে। এরকম হলে মানুষ কিভাবে চলবে? কারণ আমাদের দেশের উৎপাদিত জিনিস এরকম দাম দিয়ে আমরা কেন কিনে খাবো? আমরা খুবই কষ্ট হচ্ছে। সাধারণ মানুষের না বিশ্বাস উঠে গেছে, আমরা তো সবাই সাধারণ মানুষই, তাই না? এখন তো সেদিন এক রিকশাওয়ালা চাচা বলছিলেন যে এরকম আপনারা নয় একটু ছোটো জিনিস খান, আপনারা নয় একটু বেশি খান, আমরা একটু মানে কম খাই। আপনারা না হয় একটা জিনিস কিনেন একটু বড়, আমরা না হয় একটু কম। তখন বলি যে না, আমরা আপনাদের মতোই খাই, আপনারাও ভালো খান। হ্যাঁ, যেরকম খান আমরাও সেরকমই খাই। দেশের যে অবস্থা চাচা, তো বুঝেনি তো। তো উনি আসলে খুব কষ্ট পাচ্ছিলেন, বলছিলেন জানেন আমার সংসার টানতে অনেক কষ্ট। আগে এরকম করে টানতাম না, অল্প কয়েক টাকা পেলেই হয়ে যেত। তো চাচাটা কথা বলতে বলতে মানে এক পর্যায়ে খুব মানে সে অস্থিরতা প্রকাশ করছিলেন, যে যার রিক্সায় এসেছি, যে উনি এত সৎ যে আমি একবার টাকা দিয়েছি, সে দ্বিতীয়বার আমি ভুলে দিয়েছি, সে নিতে চাইছেন না। কিন্তু আমি সে আমাকে ফেরত দিয়েছে, কিন্তু আমি বললাম যে না, এটা হয়তো আপনার রিজিকে আছে, আপনি নিয়ে নেন। তখন উনি খুবই আক্ষেপ করলেন যে আমার এরকম অবস্থা, এত জিনিসের দাম, আমরা কিনতে পারছি না, আমরা আগেভাবে চলিনি, আমরা রিক্সা চালিয়েও তবু ভালোভাবে চলছি, কিন্তু এখন আমাদের কিছুতেই হচ্ছে না। তার মানে ছেলে মেয়ে রোজগার করলে তাদেরও তো সংসার আছে, তাই না? মেয়ে বিয়ে দিয়েছে। এখন মানুষের কাছে দেখেন কতখানি ভদ্রতা, যে সে যে বলাও তো যায় না, যে একটা বাসায় মেহমান আসা পারে, তাকে কি বলা যায়? যে অবস্থা, তবু রিক্সা চালাতে বের হয়েছি। তারপরেও ওই যে এরকম ধরেন মাঝে মাঝে সব কিছু বন্ধ থাকেই থাকে, এগুলোতে অনেক মানে রিক্সার লোকজন পায় না এখন। দেশের যে অবস্থা, রিক্সায় উঠতে চায় না মানুষ, মানে 20টা টাকা বাঁচিয়ে নিয়ে যেতে চায়, যে যেখানে 20 টাকা রিক্সা ভাড়া দেবে 50 টাকা সেখানে বাঁচিয়ে একটা বাজার করবে। দেখেন সাধারণ মানুষের এই অবস্থা আমরা কিন্তু বুঝি। সে রিক্সাওয়ালা চাচাটার কথা শুনে এত খারাপ লাগলো, মানে এত খারাপ লাগলো বলার মতো না। তো মনে মনে ভাবছিলাম যে উনি যেখানে বলছেন, নিজের আর কি বলবো, যে দেখেন আমাদের এরকম বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল তো মানে ঘোড়ার চেয়ে আগে দৌড়াইতেছে, কি যে দ্রুত গতিতে রকেট সমান। তো দিদি, এগুলো আমাদের অনেক কষ্ট হয়, সব বন্ধ করে রেখেও যেই পারছি না। এখন কি করব? আল্লাহর কাছে চাওয়ার ছাড়া কোনো উপায় নেই।